বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঠিক করেনি কমিশন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নিজেদের জনসংযোগ বাড়িয়ে চলছে। বক্তব্য রাখতে গিয়ে কখনো বেফাঁস মন্তব্যও করে ফেলছেন কোনো নেতা। বাঁকুড়ার কতুলপুর বিজেপি কর্মীদের বাদরের বাচ্চা বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা। ভোটে হারিয়ে বিজেপি কর্মীদের এলাকা থেকে তাড়ানোর নিদান দেওয়ায় বিতর্কে জড়ালেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। এই বিজেপিকে উৎখাত করে এদেরকে দামোদরকে স্তরে বিসর্জন দিতে হবে। বাংলা বিরোধীদেরকে বাংলায় প্রয়োজন নেই, বাংলা বিরোধীদেরকে কতুলপুর বিধানসভায় থাকতে দেওয়া যাবে না। মাথার উপর আকাশের দিক দিয়ে প্রতিদিন হেলিকপ্টারের আওয়াজ শুনতে শুনতে কানে তালা লেগে গিয়েছিল। কে যাচ্ছে? নরেন্দ্র মোদী বাবু যাচ্ছে। কে যাচ্ছে? অমিত শাহ যাচ্ছে। কে যাচ্ছে? বিজেপি শাসিত রাজ্যের কোন মুখ্যমন্ত্রী। যখন হাওয়াই চটি পরে রাস্তায় ওই 70 বছরের বৃদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় নামতে শুরু করলেন, তখন এই বাদরের বাচ্চা জয় শ্রীরাম তরিতলা এই বিজেপির বাচ্চারা বুঝতে পারলো পশ্চিমবাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তৃণমূল নেতার এহেন মন্তব্যের নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া পদ্ম শিবিরের। বিজেপির দাবি, নির্বাচনে জনগণ তৃণমূলকেই এলাকা ছাড়া করবে। বাংলা বিরোধীদের কতুলপুর ছাড়া করবে। বাংলাটা কি তৃণমূলের বাপুতি সম্পত্তি নাকি? বাপুতি সম্পত্তি তো নয়। আমাদেরকে ছাড়া করার কোনো জায়গা নাই। কে ছাড়বে, কাকে ছাড়া করবে জনগণ, সেটা 2026-এ নির্বাচন আসছে। মানুষ ঠিক ছাড়া করে দেবে, তৃণমূলকে ছাড়া করে দেবে। বিজেপি হনুমানের বাচ্চা, যার যেমন এদের রুচি তো এরকম। তৃণমূল একটা কুরুচিপূর্ণ দল, অশিক্ষিতদের দল, যে কারণে এরা মূর্খের মতো কথাবার্তা বলে। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাঁকুড়া জেলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।